ছবি এডিট করেন কিন্তু হাইপিক অ্যাপ সম্পর্কে জানেন না, তাহলে আপনি ছবি এডিটিং এর ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে আছেন। কারণ এই হাইপিক অ্যাপ দিয়ে একদম প্রফেশনাল ভাবে অসাধারণ অসাধারণ ছবি এডিট করা যায়। এই ধরুন আমার একটা নর্মাল ছবি, ব্যাকগ্রাউন্ড তেমন ভালো ছিল না, আমার মন চাচ্ছিল এখানে কিছু লাল ফুল থাকলে আমার ভালো লাগতো। এই যে আমি হাইপিকের মাধ্যমে লাল ফুল অ্যাড করেছি কি দারুণ ভাবে, এমনকি এক জায়গায় সাদা ফুল অ্যাড করেছি, এক জায়গায় গোলাপি ফুল অ্যাড করেছি। আমার ফুল ভালো লেগেছে তাই আমি ফুল অ্যাড করেছি একদম কতটা প্রফেশনাল ভাবে। আপনারা যে শুধু ফুলই অ্যাড করতে পারবেন এমনটা না, রাস্তা অ্যাড করতে পারবেন, পুকুর অ্যাড করতে পারবেন, নদী অ্যাড করতে পারবেন, বাইক ইত্যাদি যেইটা আপনাদের প্রয়োজন হাইপিককে শুধু বলবেন, সে কিন্তু প্রফেশনাল ভাবে অ্যাড করে দিবে। এর কারণ হচ্ছে মূলত হাইপিকের মধ্যে এমন ভাবে এআই সেট করা আছে, সেই এআই কে জাস্ট বললেই প্রফেশনাল ভাবে ছবিটা কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডে সেগুলো অ্যাড করে দিচ্ছে বা প্রফেশনাল ভাবে ছবিগুলো এডিট করে দিচ্ছে। তো কিভাবে অনেকেই এখন পর্যন্ত জানে না, তো সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো কিভাবে চলুন দেখে আসি আমরা হাইপিকের মাধ্যমে আপনারা প্রফেশনাল ভাবে ছবি এডিটিং করবেন। ওকে, প্রথম কাজ হবে প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে চলে আসুন। এরপর অ্যাপটি ডাউনলোড করার জন্য শুধু হাইপিক লিখে সার্চ করবেন। হাইপিক লিখে সার্চ করলেই অ্যাপটা প্রথমেই পেয়ে যাবেন। প্লে স্টোরে অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল আছে, এমনকি বর্তমানে 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গিয়েছে। কতটা জনপ্রিয় আপনারা বুঝতেই পারছেন। অনেকেই জানে কিন্তু এখন পর্যন্ত অনেকেই জানে না হাইপিকের মাধ্যমে দারুণ দারুণ ছবি এডিট করা যায়। তো জাস্ট কাজ হবে অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে দেবেন। আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি। প্রথম অবস্থায় এখান থেকে পারমিশন চাইতে পারে, আমরা এখান থেকে পরবর্তী পেজে যাওয়ার জন্য অ্যালাউ দিয়ে দিব, তা না হলে পরবর্তী পেজে যেতে পারবো না। নোটিফিকেশন মন চাইলে অ্যালাউ দিবেন, মন না চাইলে ডোন্ট অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে অবশ্যই আমাদের ফাইল ইনফরমেশন দিতে হচ্ছে, মানে পারমিশন দিতে হচ্ছে, তারপরেই আমরা ছবিগুলো এডিট করতে পারবো। আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এখান থেকে ছবি এডিট করতে চাচ্ছি। এরপর ছবি এডিট করার জন্য আপনাদের কাজ হবে যে স্টার্ট এডিটিং লেখা আছে যে এই পাশে, আপনাদের কাজ হবে অল ফটো। এই অল ফটোর এখানে একটা ক্লিক করবেন। অল ফটোর এইখান থেকে এই যে গ্যালারিতে যতগুলো আপনাদের ফাইল আছে, ফোল্ডার আছে, এগুলো এখানে দেখতে পারবেন। এখান থেকে যেই ছবিটা এখন আপনারা এডিট করতে চাচ্ছেন, আপনাদের কাজ হবে সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা আমাদের একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের একটা ছবি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে প্রথমত ছবিটাও যদি একটু কালার এডিট করতে চান, ইত্যাদি এডিট করতে চান, আপনাদের কাজ হবে এই যে ডান দিকে দেখুন অ্যাডজাস্ট অপশন আছে, এই অ্যাডজাস্টার এখানে একটা ক্লিক করবেন। আর এখানে দেখুন হাইপিক কিন্তু লেখা আছে। এই হাইপিকটা যদি আপনারা রিমুভ করতে চান তাহলে এটা কিন্তু রিমুভ করার সুযোগ আছে। এই যে নিচে দেখুন হাইপিক লেখা আছে, এখানে যেটা পেন্সিল আইকন আছে, এই যে এখানে যেটা পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে একটা ক্লিক করবেন। তারপর হাইডে ক্লিক করে এই যে হাইড সিলেক্ট করে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করলে দেখবেন ফ্রিতেই বর্তমানে এটা হাইড করা যাচ্ছে। সামনে গিয়ে আবার ফ্রিতে নাও হতে পারে, বর্তমানে হচ্ছে আর কি। এইখানে দেখুন এডিটিং করার জন্য একটু কালার বা লাইটিং এখান থেকে আপনারা এডিটিং করে নিতে পারেন, মোটামুটি যদি এডিটিং আপনাদের প্রয়োজন হয়। এছাড়া এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটু ডান দিকে চলে আসবেন। ডান দিকে চলে আসলেই আমরা একটা অপশন খুঁজে পাচ্ছি না, আমরা একটু খুঁজবো, আপনারাও খুঁজবেন। এই যে HSL, এটা আপনারা খুঁজে বের করবেন। HSL এর এখান থেকে খুব ভালোভাবে আপনারা কালার এডিট করতে পারবেন। যেমন যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার প্রয়োজন হয় বা একটু কালার যদি কম বেশি করার প্রয়োজন হয়, এই যে এখান থেকে দেখুন দারুণ ভাবে একদম লাইট রমের মতো আমরা এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারি, আরো ইত্যাদি অন্যান্য কালারও দিতে পারি। ঠিক আছে, এই যে দেখুন কি সুন্দর ভাবে এডিট করা যাচ্ছে। তো যেমন ভাবে আপনারা করতে চাচ্ছেন, কালারটা রাখতে চাচ্ছেন করে টিকমার্ক করে দিবেন। আর মেইন আকর্ষণ আমাদের যেটা, সেই এডিটিং করার জন্য, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য বা ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাড করার জন্য হাইপিক কিন্তু দারুণ ভাবে কাজ করছে। এই যে প্রথমত ছবিটা ক্রপ করে নেবেন ভালোভাবে এডিট করার জন্য। ক্রপে ক্লিক করার পরে শুধু আপনাদের বডি, আপনাদের ফেসটা শুধু এখান থেকে ক্রপ করবেন, মানে ব্যাকগ্রাউন্ড রাখার দরকার নেই। ব্যাকগ্রাউন্ড একটু রাখলে রাখতে পারেন, মেইনলি আপনাদের টার্গেট থাকবে আপনাদের ফেস বডি পুরোটুকু ক্রপ করবেন। এই যে দেখুন আমরা কিভাবে ক্রপ করছি, আপনারাও হচ্ছে এরকম ভাবে আপনারা ক্রপ করবেন। এই যে পুরো ফেস বডি আমরা ক্রপ করতে পেরেছি। আপনারা যখন ক্রপ করা হবে এইখানে একটা অপশন পাবেন, টিক মার্কে ক্লিক করার আগে এই যে এআই এক্সপ্যান্ড নামের একটা অপশন আছে, এআই এক্সপ্যান্ড নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। ওকে, এখান থেকে এই যে দেখুন আমরা এআই এক্সপ্যান্ড এখানে একটা ক্লিক করব। যখনই আপনারা এখানে একটা ক্লিক করবেন, এরপর দেখুন ছবির প্রথমত সাইজটা সিলেক্ট করে নেবেন। সাইজ সিলেক্ট করার জন্য এই যে চেঞ্জ অ্যাসপেক্ট রেশিও এখানে একটা ক্লিক করবেন। এরপর ছবির সাইজ যতটুকু রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা রাখতে পারবেন। এমনকি হাত দিয়ে এই যে জুম আউট করে আপনাদের পছন্দ মতো যতটুকু যা রাখতে চাচ্ছেন সেই বরাবর রাখতে পারেন। রাখার পরে এইবার গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে প্রম্পট, এইখানে লিখে দিতে হবে আপনারা ব্যাকগ্রাউন্ডে বা ছবিটা কিভাবে এডিট করতে চাচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে বাংলাতে লিখলেও এটা কাজ করে, কিন্তু প্রপারলি ভালোভাবে কাজ করানোর জন্য ইংলিশে লেখা ট্রাই করবেন, কারণ ইংলিশে লিখলে ভালো রেজাল্ট আসে।
যেমন মনে করেন পিছনে আমরা এখন চাচ্ছি লাল ফুল থাকবে, গাছ থাকবে, সেগুলো আমরা লিখবো। তাহলে আমরা কি লিখবো? রেড ফলোয়ার্স, আমরা এখান থেকে রেড ফলোয়ার্স লিখবো, তারপর এখান থেকে গাছের ট্রি লিখে দিব, তারপর এখান থেকে অ্যালাউ একটা ক্লিক করব। এরকম ভাবে আপনারা লেখার পরে অ্যালাউ একটা ক্লিক করবেন, তারপরে এই যে কন্টিনিউ লেখা আছে বা জেনারেট লেখা পেয়ে যাবেন, এই জেনারেটের এখানে একটা ক্লিক করে কনফার্ম একটা ক্লিক করবেন। এরপর জাস্ট মোবাইলের ইন্টারনেট কানেকশনটা চালু রাখবেন, তাহলেই দেখবেন এই যেটা লোডিং নিচ্ছে। 100% লোডিং নেওয়ার পরে কি দারুণ ভাবে, চমৎকার ভাবে ছবি এডিট করে দেয়, আপনার অবাক হবে না, একদম রিয়েলিস্টিক মনে হবে। অথচ এটা এআই দিয়ে তৈরি করা, মানে মনেই হবে না দেখে যে এআই দিয়ে তৈরি করা। এই এখানে দেখুন প্রায় শেষের দিকে, আমি কোনো ভিডিও স্কিপ না করে আপনাদেরকে দেখাতে চাই যে 100% প্রায় লোডিং হয়ে গিয়েছে, 99%। জাস্ট একটু অপেক্ষা করব, দেখবো কেমন আমাদের লাল ফুল গাছ গাছালি দিয়ে দেয়। আমাদের অলরেডি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, কিন্তু অনেক সময় অনেকের ব্যাকগ্রাউন্ড ভালো থাকে না, তারা কিন্তু এই যে দেখুন কি রিয়েলিস্টিক ভাবে ও ভাই ফুল অ্যাড করে দিয়েছে। এরকম ভাবে আমরা যদি এডিট করতে চাই ভাই, এরকম সুন্দর কিন্তু আসবে না। 3টা ছবি দিয়েছে, যেটা আপনাদের ভালো লাগবে সেটা এখান থেকে অ্যাপ্লাই করে আপনারা সেভ করতে পারবেন। আরো দেখাতে চাই, এখন আমি অ্যাপ্লাই করব না, আরো এখানে প্রম্পট দিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাই। এখানে প্রম্পট দিলে আরো ভালোভাবে এটা কাজ করে। আমার কাছে 2টা প্রম্পট আছে, আর এই 2টা প্রম্পট আমি সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে আমি দিয়ে দিয়েছি, আপনারা চেক করুন। ওইখান থেকে আপনারা সরাসরি কপি করে এই প্রম্পট 2টা এখান থেকে ব্যবহার করতে পারবেন। চলুন আমাদের প্রথম প্রম্পট আমরা এখান থেকে কপি করে দিব। এমনকি ওই যে রেড ফলোয়ার ট্রি, ওইটাও আমি প্রথম কমেন্টে লিখে দিব, ওইটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, বা লিখে দিয়ে তো আপনারা ব্যবহার করতে পারবেন। চলুন এবার আমরা একটা প্রম্পট এখানে দিব। প্রথম প্রম্পট অ্যালাউ একটা ক্লিক করব, আবারও জেনারেটে ক্লিক করে 100% লোডিং এর সময়টুকু অপেক্ষা করব। ও মাই গড, ভালো করে লক্ষ্য করুন, 100% লোডিং নেওয়ার পরে কি দারুণ ভাই, একদম রিয়েল মনে হচ্ছে, মনে হচ্ছে এই গাছের সাথেই মনে হয় এই ফুলগুলো ছিল। কিন্তু না, এই যে দেখুন 3 রকমের ছবি, যেটা ভালো লাগবে অ্যাপ্লাই ক্লিক করে আমরা সেভ করতে পারবো। বাট আমরা করবো না, কারণ আরো একটা প্রম্পট দিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাই কেমন রেজাল্ট আসে। আরেকটা প্রম্পট আমাদের কাছে আছে, সেই প্রম্পটটা আমরা দিব। এবার অ্যালাউ একটা ক্লিক করবো, আবারও জেনারেটে ক্লিক করে 100% লোডিং এর সময়টুকু অপেক্ষা করবো। এই যে দেখুন কি দারুণ ভাবে আবারও ছবি এডিট করে দিয়েছে। এবার কিন্তু গোলাপি ফুল দিয়েছে, যে এখান থেকে দেখুন কত রকম আমাদের আলাদা আলাদা দিয়েছে, 3 রকম দিয়েছে। যেটা আপনাদের ভালো লাগবে, রিয়েলিস্টিক মনে হবে, একদম পারফেক্ট মনে হবে, সেটা সিলেক্ট করবেন। এরপর শুধু কাজ হবে, এই যে অ্যাপ্লাই একটা ক্লিক করবেন, এই যে ডান অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আবারও টিক মার্কে একটা ক্লিক করবেন। এরপর ছবিটা সেভ করবেন কিভাবে, এই যে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টের এখানে একটা ক্লিক করবেন, ডান, আপনাদের গ্যালারিতে ছবিটা সেভ হয়ে গেল। তো এইভাবে প্রিয় দর্শক, হাইপিক ব্যবহার করে আপনারা দারুণ দারুণ ছবি এডিটিং করতে পারবেন। কেমন লেগেছে ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।